ইয়ার করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার জান্নাত খানে একটু ঘুরে দেখে আসো, পুরো জান্নাতও দেখে আসো, কেমন জান্নাত আমি বানাইছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাংখার বাড়িতে 500 বছর সফর করতে পারে না। ধাম্মারতে 500 বছর করে দেবে, কিন্তু মারাত্মক। এরকম 500 বছর সফর করতে করতে জান্নাত দেখিয়ে শেষ করতে পারে নাই। আসিয়া রেকর্ড পেশ করতে, মাওলা তুমি এত সুন্দর জান্নাত সৃষ্টি করছো, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত দৃষ্টিনন্দন জান্নাত তুমি সৃষ্টি করছো, তোমার বান্দারা যদি কানের মধ্যে কোন রকমের জান্নাতের আওয়াজ পায় জীবন চলে যাবে। এই জান্নাতে না এসে কেউ ছাড়বে না, জীবন যাবে, তারপর জান্নাতে আসবেই যাবে। দেখেন না, সামান্য দুনিয়ার মধ্যে জাকাত দেওয়ার জন্য রিলিফ দেওয়ার জন্য মানুষ মারা যায়। দেখেন না, খাওয়া দিবে, খেতে গিয়ে পাড়াবাড়ি করতে গিয়ে মারা যায়, নিজে আসলাই ঘুরি ঘুরি। তাহলে কি বুঝলেন, দুনিয়ার সামান্য কিছু অর্জন করার জন্য মানুষের হুঁশ থাকে না। আর ওই জান্নাত যদি কেউ দেখল, খবর পায় যে আল্লাহ এরকম এরকম জান্নাত পাচ্ছেন, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? জিবরাইল আলাইহিস সালাম বলতে, মাওলা তুমি এমন জান্নাত সৃষ্টি করছো, তোমার বান্দারা যদি জান্নাতের আওয়াজ কানে পায় জীবন যাবে, সব কিছু বিলীন করবে, উৎসর্গ করবে, কিন্তু জান্নাত পাবে না, জান্নাত পাবে না। এবার আল্লাহ পাক বলেন, যাতে একটু জাহান্নামটা দেখে আসো, আমার জাহান্নামটা ঘুরে দেখে আসো। এরকম 500 বছর সফর করিও জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। বলছে, আল্লাহ তুমি এটা সৃষ্টি করছো কেন, এটা বানাইছো কেন, এত কঠিন, এত মারাত্মক, এত আযাব, এত অশান্তির জায়গা তুমি কেন সৃষ্টি করছো, কেন আসবে কে? তোমার বান্দারা যদি জাহান্নামের একটু আওয়াজ কানে শুনে জীবন যাবে, হাত যাবে, পাও যাবে, চক্ষু যাবে, ঘর যাবে, বাড়ি যাবে, স্ত্রী যাবে, ছেলে যাবে, সন্তান যাবে, সব কিছু যাবে, কিন্তু জাহান্নামে কেউ যাবে না, ঢুকবেই না, আসবেই না, এখানে আসবে না, এত কঠিন জায়গা, এটা মনে হচ্ছে কেন, কে আসবে তোমার এখানে? কেউ আসবে না। এবার আল্লাহ বললেন, যা জিবরাইল, আমার জান্নাত জাহান্নাম উভয়খানে ঘুরে দেখে আসে, উভয় যাও, এসে দেখে আসে। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের কাছে গেলেন, দেখেন গোটা জান্নাতের বাহিরে কাঁটার বেড়াবে, কাঁটা, এবং জাহান্নামের চারপাশে ফুলের বাগান, চমৎকার। এবার জিবরাইল আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ না করুন, যখন আল্লাহর বান্দা জান্নাত থেকে ঢুকতে যাবে আর কাঁচা আঘাত লাগবে, না জানি আবার ফিরে আসবে, আর যখনই ফুলের বাগানের মধ্যে যাবে সে আনন্দে আনন্দে না আবার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, খুব চিন্তিত হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাওলা আমার তো ভয় হচ্ছে, তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান লাগাইছো, আমার ভয় হচ্ছে যে তোমার বান্দারা ফুল তুলতে তুলতে না আবার জাহান্নামে পুড়িয়া যায়। আর তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাঁটানো বেড়া দিচ্ছ, আমার তো ভয় লাগতেছে, ঢুকতে গিয়ে আঘাত কি আমার থেকে না, আমার তো ভয়